কৃষকদের অর্ধেক করে লস যাচ্ছে। গতবারও লস খেয়েছি, এবারও যদি লস খাই কৃষক থাকবে না বাংলাদেশে। প্রতিবারে যদি আমরা লস খাই তাহলে আমরা কৃষিতে কিভাবে দাঁড়ায় থাকবো? গতবারে আমরা আলু করছি, গতবারে তো অনেক লস, এবারেও লস। উৎপাদন খরচ 1 কেজি আলুতে 15-16 টাকা খরচা পড়ে, বিক্রি হচ্ছে গেনেলা আলু 4 টাকা, স্টিক হচ্ছে 6 টাকা। তা আমাদের সার বিষের দাম কঠিন, কৃষকদের অর্ধেক করে লস যাচ্ছে। গতবারও লস খেয়েছি, এবারও যদি লস খাই কৃষক থাকবে না বাংলাদেশে। মানে গতবারে আমরা আলু করছি, গতবারে তো অনেক লস, এবারেও লস। এবারে মনে করেন যে আলুর আপনার দাম নেই, কী যে করব ভাবে পাচ্ছি না। মানে গতবারকার ধার দেনা ফের এবারের ধার দেনা, মানে আমরা খুব অসহায় হয়ে গেছি। মানে এলাকায় থাকতে পারবো কিনা এরকম মানে আশঙ্কায় পড়ে গেছি। এগুলো ফার্মে যাবে এই আলু তো দাম নাই এখন। 4 টাকা কেজি গরুকে খাওয়ালে অনেক উপকার আছে, এই জন্য মানুষ এখন আলু গরু খাওয়াচ্ছে। গতবারের তুলনায় এবার আলুর দাম খুবই কম। আমরা কৃষক গতবারেও আলু করছি, কোল্ড স্টোরে রাখছি, বাইর করি নাই। সরকার প্রতিবারেই বলে যে বাইরের দেশে আলু পাঠাবো, আমরা আলু নিব, কিন্তু সরকার কিছুই করে না। তা সরকারের উপর আমরা ডিপেন্ড করে প্রতিবারে আলু করে আসতেছি। তো প্রতিবারে যদি আমরা লস খাই তাহলে আমরা কৃষিতে কিভাবে দাঁড়ায় থাকবো? চাহিদার থেকে অনেক বেশি উৎপাদন হয়। আমাদেরকে আসলে এই যে অতিরিক্ত যেটা উৎপাদন হচ্ছে এটাকে ব্যবহারের পর্যায়ে নিয়ে যেতে হবে। আপনি এক্সপোর্ট করেন, বিদেশে পাঠান, সেই ব্যবস্থাটা করতে হবে, অথবা আপনি এটাকে প্রসেসিং করেন। আলু থেকে কিন্তু স্টার্চ তৈরি হয়, সেই স্টার্চ তৈরির হচ্ছে যে বিভিন্ন প্রসেসিং কারখানা যেগুলো আছে, এরকম কারখানা, এরকম উদ্যোক্তার যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু আমাদের এই আলুটা আপনার ব্যবহার হবে। আলু ব্যবহার হইলেই আমার কৃষক লাভবান হবে, কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। আমরা দেখেন বাহির থেকে স্টার্চ নিয়ে আসি, আমদানি করি, যে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। অথচ আমার দেশে কিন্তু হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ আলু আছে স্টার্চ উৎপাদন করার জন্য, যে স্টার্চ বিভিন্ন প্রকার ঔষধ শিল্পে, তারপর হচ্ছে যে বিভিন্ন প্রকার খাবারের মধ্যে ব্যবহার হয়। আমরা এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করে কিন্তু হচ্ছে যে ব্যবহার করি। অথচ কোনো উদ্যোক্তা যদি একটু এগিয়ে আসে, যদি বড় একটা ইন্ডাস্ট্রি করে, তাহলে কিন্তু আমাদের দেশেই এটা উৎপাদন করা সম্ভব। এবং তাহলে কি হবে যে আমাদের কৃষক যারা আছে, যারা আলু চাষি আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে না, তার আলুটা তখন ওই ইন্ডাস্ট্রিতে ব্যবহার হবে।